আসিফ নজরুল সাবেক যুব ক্রীড়া উপদেষ্টা তিনি বেশ বিপদের মধ্যে পড়েছেন। আসলে ক্ষমতায় যখন ছিলেন তখন তিনি আগ বাড়িয়ে ওই যে বাংলাদেশ দল যে বিশ্বকাপ খেলতে ভারতে গেল না এই সিদ্ধান্তটা নিয়ে আলটিমেটলি ক্ষমতা ছাড়ার পরে তিনি এখন বলতে হবে যে মাইন্ড কাচ্চিপার মধ্যে পড়েছেন। মানে তিনি কি কখনো ভাবতে পেরেছিলেন যে বাংলাদেশ দল কেন ওই বিশ্বকাপ খেলতে গেল না, বিশ্বকাপে অংশ নিল না, এর জন্য তাকে আসলে ইন ফিউচার কাঠগড়ায় তোলা হতে পারে, বা তদন্ত কমিটি গঠন করা হতে পারে, বা ব্যাপারটাকে খতিয়ে দেখা হতে পারে। আমার মনে হয় তিনি কখনো ভাবেননি। দেখেন, তিনি খুব স্বল্প একটা সময়ের জন্য দায়িত্ব পেয়েছিলেন। দায়িত্ব পেয়েই তিনি বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে আসলে রীতিমতো খেলা করেছেন। ভাই, বিশ্বকাপের মতো একটা মেগা একটা টুর্নামেন্ট, মেগা একটা ইভেন্ট, এই ইভেন্টে তিনি কিভাবে মানে নিজের মতো সিদ্ধান্ত তিনি কিভাবে খেলোয়াড়দের উপর চাপিয়ে দিলেন? তিনি খেলোয়াড়দের কোনো মতামত মতো নেননি। আপনি বুঝতে পারছেন যে তিনি খেলোয়াড়দের, যারা খেলবেন, যারা ভারতে গিয়ে বিশ্বকাপটা খেলবেন, তাদের তিনি মতামত নেওয়ার প্রয়োজনীয়তাও অনুভব করেননি। লাস্টে যখন দেখলেন যে মিডিয়া খুব এই ব্যাপারটা নিয়ে খুব চাপাচাপি করছে, লেখালেখি করছে, সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচুর নেতিবাচক লেখালেখি হচ্ছে, ঠিক তখন তিনি করলেন কি জানেন? ওই একটা লোক দেখানো, খেলোয়াড়দের কিছু খেলোয়াড়কে ডেকেছিলেন, ডেকে তিনি একটা লোক দেখানো একটা তিনি মানে বৈঠকের মতো করলেন আর কি। জাস্ট একটা ওই যে চা খেতে খেতে আড্ডা দেওয়ার মতো ব্যাপার হয় না, ওই রকম একটা আড্ডা দিলেন। এবং তিনি আবার ওই যে মিডিয়ার সামনে এসে আসিফ নজরুল তিনি বলে দিলেন যে ভারতে খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তাই তারা ভারতে দলকে পাঠাবেন না। অথচ বাংলাদেশের স্কোয়াডে যারা ছিল, যে 15 জন সদস্য ছিল, তার মধ্যে কিন্তু শতভাগ খেলোয়াড়ই এই বিশ্বকাপটা তারা খেলতে চেয়েছিলেন। এখন দেখেন যে আসিফ নজরুল যে অজুহাত দিয়ে তিনি বাংলাদেশ দলের ভারত যাওয়া আটকে দিলেন। প্রথম কথা হচ্ছে যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। আইপিএল হচ্ছে ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ঘরোয়া একটা টুর্নামেন্ট। তো আপনি এই টুর্নামেন্টের সঙ্গে কেন আপনি আইসিসিকে মিলাবেন? আমি আবারও বলি, প্রথম কথা হচ্ছে সবার আগে দেশের সম্মান। এটা কেউই অস্বীকার করতে পারবে না। যে বাংলাদেশি, যে বাংলাদেশকে ভালোবাসে, যে বাংলাদেশে জন্মগ্রহণ করছে, অবশ্যই তার কাছে সবার আগে বাংলাদেশ হবে, এটা স্বাভাবিক। কিন্তু মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে আইপিএল থেকে। তাকে যে প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছে, অবশ্যই আপনি এটার সমালোচনা বা নিন্দা আপনি জানাবেন, সেটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু তারই প্রতিক্রিয়ায় আপনি কিভাবে, মানে আপনাকে কেন, আপনি যুব ক্রীড়া উপদেষ্টা, ওকে ফাইন, আপনি প্রত্যেকটা ক্রীড়া ফেডারেশনের আপনি অভিভাবক, ওকে ফাইন, সবই ঠিক আছে, কিন্তু আপনাকে কেন আগ বাড়িয়ে সবার আগে কেন আপনাকে বলতে হবে যে আমরা ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাবো না? আরে ভাই, সিদ্ধান্ত তো নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাহলে ক্রিকেট বোর্ডের প্রয়োজনীয়তা আসলে কি? যেখানে ক্রিকেট বোর্ড তারা সিদ্ধান্ত নেওয়ার আগেই হুট করে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়ে দিল যে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। এবং ওই যে পরে লোক দেখানো খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করেও তিনি সেম কথা বলে দিলেন। আলটিমেটলি এখন দেখেন হয়েছে কি? এখন হয়েছে হচ্ছে বর্তমানে যিনি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, আমিনুল ভাই, তিনি কিন্তু বলেছেন বাংলাদেশ কেন বিশ্বকাপে খেলতে যায়নি, ব্যাপারটা তারা খতিয়ে দেখবে, তদন্ত করবেন। তো এই যে বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতি নিয়ে খেলা করার জন্য এবং খেলোয়াড়দের মন ভেঙে দেওয়ার জন্য আসলেই কিন্তু ব্যাপারটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং দেখা উচিত যে কেন আসিফ নজরুল কোন স্বার্থে, কাদের স্বার্থে তিনি আসলে সে সময় এরকম একটা হঠকারী নিজের মন মতো একটা সিদ্ধান্ত নিলেন। আলটিমেটলি এখন কিন্তু তাকেই আপনার কাঠগড়ায় উঠতে হচ্ছে, বা তিনি কিন্তু উঠবেন। তো যদি এই তদন্ত কমিটি গঠন করা হয়, যদি ব্যাপারটা খতিয়ে দেখা হয়, তাহলে পরে আলটিমেটলি নাম্বার ওয়ান যে দায়ী হবেন তিনি কিন্তু এই আসিফ নজরুলই হবেন। কারণ প্রথম এবং প্রধান কারণই কিন্তু একটা, সেটা হচ্ছে যে সে সময় আসলে আসিফ নজরুল তিনি যুব ক্রীড়া উপদেষ্টা ছিলেন, তার একক সিদ্ধান্তেই মানে ক্রিকেট বোর্ড, ক্রিকেট বোর্ডের সভাপতি, পরিচালকরা কেউই কিন্তু প্রথমেই এরকম কঠিন একটা সিদ্ধান্ত নিতে চাননি যে তারা বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবেন না। কিন্তু যখন সরকারের তরফ থেকে মানে আসিফ নজরুল আগ বাড়িয়ে বলে দেন যে আমরা যাব না, কোনো রকম পর্যালোচনা ছাড়াই, কোনো রকম মানে ভাই সবকিছুর তো একটা প্রক্রিয়া প্রসেস থাকে, তিনি কোনো কিছু মেইনটেইন না করে তিনি আগ বাড়িয়ে বলে দেন যে বিশ্বকাপ খেলতে ভারতে আমরা দল পাঠাবো না। তখনও কি, তখন পর্যন্ত কিন্তু ক্রিকেট বোর্ডের সভাপতি, ক্রিকেট বোর্ড পরিচালকরা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি এবং তারা কিন্তু চেয়েছিলেন যে আলাপ আলোচনার মাধ্যমে, আইসিসির সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তারা ব্যাপারটার সুষ্ঠু একটা সমাধান করতে এবং দলকে বিশ্বকাপ খেলতে পাঠানোর জন্য।
কিন্তু সরকারের তরফ থেকে আসিফ নজরুল আগে আগ বাড়িয়ে বলে দিয়েছিলেন, যার খেসারত দিতে হয়েছে বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ না করার মধ্য দিয়ে আর কি। তাহলে পারে এখন যখন আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় আমিনুল হক ভাই তিনি যখন বলছেন তদন্ত কমিটি গঠন করবেন, ব্যাপারগুলো খতিয়ে দেখবেন, তাহলে পারে দোষটা আসলে কার বলেন? প্রথমে ফাঁসবেন কে? ফাঁসবেন কিন্তু আসিফ নজরুলই। তার মানে যদি এই ব্যাপারটা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়, ব্যাপারটা খতিয়ে দেখা হয়, তাহলে পারে আমি তো বলবো যে ওই ফেঁসে যাচ্ছেন বা ফেঁসে যাবেন আসিফ নজরুল, তিনি তৎকালীন সাবেক আর কি যুব ক্রীড়া উপদেষ্টা। তো হয়তোবা সত্যি সত্যি আসিফ নজরুলের জন্য সময়টা হয়তো এখন খারাপই যাচ্ছে। তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি তখন নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, জানিয়ে দিয়েছেন, সব বিষয়ে তিনি তখন নাক গলানো শুরু করেছিলেন। এখন তিনি ক্ষমতা থেকে বাইরে আসেন এবং তার ওই সিদ্ধান্তের কারণে বাংলাদেশের মানুষ কিন্তু খুব কষ্ট পেয়েছে। বাংলাদেশের মানুষ যে পরিমাণ ক্রিকেটকে ভালোবাসে, এবং ভাই বিশ্বকাপের মতো মঞ্চ দেখেন, এই বিশ্বকাপে খেলা কিন্তু প্রত্যেকটা খেলোয়াড়ের স্বপ্ন থাকে। আপনি খেলোয়াড়দের মতামত নিয়ে দেখেন, আপনি প্রত্যেকেই কিন্তু বলবেন যে তারা বিশ্বকাপটা খেলতে চেয়েছিলেন। তাহলে পরে আপনি খেলোয়াড়দের মতামতকে উপেক্ষা করে শুধুমাত্র আপনার ক্ষমতা পাইয়ে আপনি ভাবছেন যে আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম। আপনি ক্ষমতা পাইলেন, ক্ষমতার অপব্যবহার করলেন। অপব্যবহার করে বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণটা আপনি ঠেকিয়ে দিলেন। বিশ্বকাপে অংশগ্রহণ করতে দিলেন না। তাহলে পরে এখন ক্ষমতা ছাড়ার পরে তদন্ত কমিটি যে গঠনটা করা হচ্ছে বা করা হবে, যখন ব্যাপারগুলো খতিয়ে দেখবে, তখন তো আল্টিমেটলি সবার প্রথমে আপনার নামই আসবে। আপনি আসলে বাংলাদেশের মানুষের কাছে, মানে আমি আসিফ নজরুলের কথা বলছি, আপনি যে বাংলাদেশের মানুষের যে কষ্ট দিয়েছেন, খেলোয়াড়দের যে স্বপ্নভঙ্গ করেছেন, আপনি আসলে জবাবদিহি কি দিবেন বলেন? আপনি কি বলবেন এখন বলেন? আপনি কি বলবেন? আসলেই কিন্তু মানে টু বি অনেস্ট বলি যে যদি আপনি বাংলাদেশের ১০০ জন ক্রিকেট সমর্থককে জিজ্ঞেস করেন যে বাংলাদেশ দল যে বিশ্বকাপে অংশগ্রহণ করতে গেল না, এর দায়টা আসলে কার? আল্টিমেটলি সবাই কিন্তু এক বাক্যে একটা কথাই বলবেন যে শুধুমাত্র আসিফ নজরুলের একগুঁয়েমির কারণে বাংলাদেশ দলের এই বিশ্বকাপে অংশগ্রহণ করা হয়নি।